শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30টার মতো। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে, অনেকক্ষণ বলতে প্রায় ভোর 5টার দিকে, কারণ পুচকু উঠে পড়েছিল অনেকক্ষণ আগে, তাই। তো দেখো, ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ভালো করে চেঞ্জ করে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের ছোট্ট ফুল বাগানে। তো ফুল তুলে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, অনেক ফুল গাছও রয়েছে, সুন্দর সুন্দর অনেক রকমের জবাও রয়েছে। দেখো, এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের জবা। এই গাছটা আমি বিয়ের আগে এনেছিলাম। আর ধুতুরা ফুলও ফুটেছে, দেখো শিব ঠাকুরের জন্য তুলে নেব। তো আমি এক এক করে কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর আমার ফুল তোলা কিন্তু খুবই পছন্দের একটা কাজ। তোমাদের কার কার ভালো লাগে ফুল তুলতে, তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এই দেখো, এটা একটা লাল রঙের জবা। তো এই ফুলগুলো বেশ সুন্দর, তবে অনেক কয় রকমের আমাদের বাড়িতে জবা গাছ রয়েছে। যেমন ধরো সাদা জবা, লাল জবা, ঝুমকো জবা, আরও আছে অনেক রকমের জবা, অত নাম তো আমি জানি না। তো যাই হোক, ফুলগুলো আবার তুলে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো মাঝখানে একটু ফাস্ট করে দিয়েছিলাম ভিডিওটা। আর এই দেখো, এই গাছটা জানো তো প্রচুর ফুল ফোটে, এটা হচ্ছে বৃন্দাবনী টগর। আর এই ফুলগুলো একটু ছোট সাইজের, তবে আমার কিন্তু এই ফুলগুলো ভীষণ পছন্দের আর খুব ভালো লাগে তুলতে। তো এই গাছের ডাল একটা আমি নিয়ে যাব ওই বাড়িতে যখন যাব তখন আর কি। তখন বলতে মানে আমি কালকেই কিন্তু চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। আর আজকে বিকেলে তোমাদের দাদাভাই আসবে আমাকে নিতে, আজকে রাতে থাকবে। তো কালকে সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো আজকের এই ব্লগটাই মানে আমার এই বাড়িতে কাটানো একটা শেষ দিন বলতে পারো। শেষ দিন বলতে হয়তো এরপরে বেড়াতে আসবো, তবে এরকমভাবে তো আর থাকা কখনোই হবে না, সেই জন্য বললাম। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। দেখো, যেখানে 22-24টা বছর মানে কাটালাম, সেই বাড়িটা ছাড়তেই হবে, কিছুই করার নেই, এটাই যে হয়ে আসছে। তো দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে ফুল তুলে নিয়েছি। দেখো, ঠাকুরের জন্য বেলপাতাও তুলে নিয়েছি। শিব ঠাকুর আছে আমার যেহেতু, তাই। তো আমি শিব ঠাকুর তো ওই বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। মানে শিব ঠাকুরের একটা গল্প আছে, তোমাদের পরে একদিন আমি ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো বলি, শিব ঠাকুর আমি এনেছিলাম অনেক বছর আগে, আমি অনেকটাই ছোট তখন। তো ওই তারপর থেকে আমি শিব ঠাকুরটা পুজো করি। আর কেন পুজো করি, কী কারণে, সব কিছু যে পরে একদিন শেয়ার করব। আজকে একটু তাড়াতাড়ি করে বলে দিই ছোট করে। তো শিব ঠাকুরটা এনেছিলাম, অনেক বছর ধরে পুজো করি। তারপর আমি বিয়ের সময় ঠাকুরটা আমি নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো আমি রোজ পুজো দিতাম। আবার যখন 2 মাস প্রেগনেন্সির সময় আমি এই বাড়িতে চলে এসেছি, তো ঠাকুরটা আমি আবার নিয়ে এসেছিলাম, যেহেতু আমি সবসময় পুজো করি তাই। তো দেখো, তারপর ঠাকুরটা আমি নিয়ে এই বাড়িতে চলে এসেছিলাম। মাও এতদিন পুজো দিয়েছে, আমিও দিয়েছি। তো আবার কালকে যখন চলে যাব ঠাকুরটা নিয়েই চলে যাব। তো আমি ঠাকুরটা নিয়ে যাওয়ার পরে মাও কিন্তু সেই রকম একটা ঠাকুর এনেছিল, পুরো একই রকম দেখতে। তো মা ওই ঠাকুরটার পুজো করে আর আমি আমার ঠাকুরটাকে নিয়ে চলে গেছিলাম। তো মানে কালকে আগামীকাল আবার যখন যাব, তো ঠাকুরটা আমি নিয়ে যাব। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর দেখো, মা এখানে পুচকুর যা কাপড় চোপড় ছিল প্রচুর আর কি, সব মানে কেচে দিত আর কি, রোজই দেয় এখনও পর্যন্ত। এবার মানে কালকে থেকে যখন আমি ওই বাড়িতে যাব, কাল থেকে আমাকেই করতে হবে সব কিছু। তোমরা ভিডিওতে দেখতেই পারবে, ভিডিও তো অবশ্যই করব। তো মানে আজকে তাও একটু কম হয়েছে রাতে, মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল বলে আমি একটু প্যাম্পার্স পরিয়ে দিয়েছিলাম ওকে, সেই জন্য। আর এইটুকু যা হয়েছে দেখতে পাচ্ছি, এগুলো সকালের। তো এই আর কি। আর মা তারপরে দেখো উঠোনটা ঝাড় দেবে, তো বাড়ির সামনের আগে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছিল। আর যেহেতু বর্ষাকাল, এখন দেখো চারিদিকটা পুরো সবুজ। আর আমাদের বাড়িতে এমনিতেই প্রচুর গাছপালা আছে। আর এই দেখো, এই পাতাবাহারগুলো না ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। সরু সরু পাতাবাহার বেশ আমাদের বাড়ির 2 সাইডেই লাগানো রয়েছে। আর তাছাড়া আমাদের বাড়ির 2 সাইডে 3টে করে 6টা মানে ঝাউ গাছ লাগানো ছিল বিয়ের সময় পর্যন্ত। বিয়ের সময় তোমরা দেখেছো আমাদের আগের ভিডিওতে, মানে 1-1.5 বছর আগের ভিডিও। তো ওখানটা দেখবে আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজানো ছিল। বিয়ে হয়ে যাওয়ার পরে ঝাউ গাছগুলো কেটে দিয়েছে আমার বাবা। তো তারপর থেকে দেখো, ঝাউ গাছ আর এখন লাগায়নি, আবার কয়েকদিন পরে লাগানো হবে। আর এখানে মা দেখো পুরো উঠানটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিল। আর এখানে কিছু গোলাপ গাছও আমাদের রয়েছে, আরও অনেকগুলো ছিল, তবে কেটে দেওয়া হয়েছে। আর মানে গোলাপ বলতে যেগুলো বাড়িতে আর কি হয়, সেই গোলাপ। তারপরে দেখো, পুচকুর দুধের বোতল, গামলা, এগুলো যা ছিল আমি ওগুলো ধুয়ে ঘরে নিয়ে এসেছিলাম। আর পুচকু কিন্তু এখানটায় ঘুমোচ্ছিল, তো ওকে আমি একটু দোল দিয়ে গেছিলাম।
তো ওখানে ঘুমোচ্ছিল, আর ঘুমোতে ঘুমোতে চলো আমি একটু বাইরের দিকে যাই। আর এখানে দেখো বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তো কি কি বাজার করেছে দেখো। তো অনেক কিছু এখানে আনা হয়েছে, আলু, পেঁয়াজ, তারপরে কচুর ছড়া কচু আর কি, কাঁচা লঙ্কা, আদা, পটল, ভেন্ডি, তারপর কাঁকরোল, টমেটো, কুমড়ো। তো মা এখানে কিন্তু কুমড়োর বীজগুলো এরকমভাবে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিল। দুধ খেলে ভালো লাগে না শোনা? হ্যাঁ, তুমি দুধ খেলে এখন আসে বলে কি দেখছো ওখানে? ওখানে কি আছে ফোনে? আমরা কোথায় যাবো বাবা? বেরু বেরু করতে যাবো আজকে? তুমি বেরু করতে যাবে? তুমি তো বেরু করতে গেলেই ঘুমো ঘুমো করো। তো কিভাবে বুঝবে কোথায় বেরো যাচ্ছি আমি? কুতু কুতু কুতু। ও সোনা, সোনা বাবা কই? এটা সোনা বাবা? এটা সোনা বাবা? তুমি তো নতুন জামা পরে নিয়েছো। আমি তাড়াতাড়ি রেডি হই, তারপর বেরো বেরো করবো না? বেরো বেরো করবো না বাবা? সোনা বাবা কি দেখছো তুমি? ওদিকেই তাকিয়ে থাকবা? হ্যাঁ, কুতু বাবা, কুতু বাবা, দোলে 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 দোলে, দোল 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 দোল, দোল 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 দোল। এবার দোল দোল খায় আছে না? এবার দোল দোল খায় বাবা? দোল 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 দোল। শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা গো। চলো আমরা রেডি হয়নি, তারপর বেরু যাবো। তাহলে তোমরা দেখো ভিডিওটা। আমরা বেরু যাব, বেরু গিয়ে কি কি কিনে আনবো দেখো, তাই না? বলো এখন টাটা, টাটা দিয়ে দাও বাবা। বলো টাটা। টাটা দিতে পারো না এখনো? তুমি এখনো ছোট্ট বাচ্চা। বলি বাবা রে, ছোট্ট বেবি। চলো তুমি একটু দোল খাও, আমি জামাটা পরে নি। ওরে বাবা রে, ও মা, এ দেখো তাড়াতাড়ি খোলা চুল। আমি ভিডিও করতেছিলাম, এ দেখো ভিডিওর মধ্যে দেখা যাবে। এই ও প্যান্ট পরে নাই তুই, এদিকে কর। দেখো রে, এদিকে ফোন আছে। ফুল স্যার বাবা দি, ওরে বাবা রে ভাই, কি হয়ে গেল গঙ্গার জল। বাজার থেকে আনা হয়েছিল চিকেন, বাবাই নিয়ে এসেছিল। আর সবজি কী কী বাজার আনা হয়েছে সেগুলো তো তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম। তো চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম মাকে, আর মা আজকে রান্নাবান্না সব কিছু করবে। তো দেখো মা কিন্তু এখানটায় চিকেন রান্না বসিয়ে দিয়েছে, মাংসটা কষাচ্ছে। আর এই চিকেনের মধ্যে দিয়েছে লাল লাল দেখে টমেটো। তো টমেটো দিয়ে চিকেন খেতে সত্যি খুব ভালো লাগে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মা এদিকে রান্নাটা সেরে নিচ্ছে। আর দেখতেই পেলে কিছুক্ষণ আগে পুচকুকে নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়েছি। তো এরকমভাবেই দিনের বেশিরভাগ সময়টা কেটে যায়। সব কিছু আর ক্যামেরা মানে শ্যুট করা হয় না, ভিডিওতে দেখানো হয় না তোমাদেরকে। আর দেখেছো তো পুচকু এখন আমার চুল টেনে ধরতে শিখে গেছে। তো এইরকমটা এখন দুষ্টুমি করে, জানো তো। আর দেখো তারপরে কিন্তু মা ওদিকে রান্না করছিল, আর আমি এখানটায় পুচকুকে দোলনার মধ্যে শুইয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু পুচকু সোনাকে আমি একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছিলাম, দিয়ে রোদে রেখেছিলাম কিছুক্ষণ। মানে রোদে আমি ওকে কোলে নিয়ে হাঁটছিলাম। তারপর মা ওকে রোদে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছিল। আর এই দেখো স্নান করার সময় পুচকুর কিছু ছবি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছিলাম। তো আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আশা করি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমরা। তো আজকে যাচ্ছি আমরা পুচকু সোনার জন্য একটা গিফট আনতে। তো দেখো, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এখান দিয়ে আমার একটা বান্ধবীর বাড়ি। আর তো আমার মনে পড়ে অনেক বছর আগে, মানে আমি যখন 11 ক্লাস বা 12 ক্লাসে পড়ি,
তখন কিন্তু আমরা সবাই মিলে এখান দিয়ে পড়তে যেতাম, মানে প্রাইভেট টিউশন যেটা পড়তাম তো সেটা এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া হতো। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে একটা জুয়েলারি শপ। তো এখান থেকে পুচকু সোনার জন্য একটা গোল্ড চেন নেব আমরা, তাই জন্য। আর অনেকগুলো চেন দেখার পরে দেখো বেবিদের আর কি এই চেনটা আমার মানে শেষমেশ পছন্দ হলো আর খুবই সুন্দর। তো এই চেনটাই আমরা এখন ফাইনাল মানে নিয়ে নেব। আর দেখো এই যে আমি এখানটায় ছিলাম, তো নিয়ে আমরা চলে এসেছি বাজার থেকে। আর এই যে একটা ছোট্ট লকেট দেখতে পাচ্ছ পেন্ডেন্টটা, তো এটা হচ্ছে আমি পুচকু সোনাকে গিফট করেছি, আর চেনটা হচ্ছে তোমাদের দাদাভাই গিফট করেছে। তো দেখো আমি আর তোমার দাদাভাই মিলে ওকে পরিয়ে দিচ্ছিলাম। তো ও এখন চুপচাপ মানে রয়েছিল, আর ভিডিওটা মানে করে নিচ্ছিলাম এই সময়টা। তো দেখো ও তাকিয়েছিল আমাদের দিকে, মানে বুঝতে পারছে না কি হচ্ছে। তো আর এমনিতে অন্য মানে যা যা জিনিসপত্র সব কিছুই কিন্তু পুচকুকে আমরা এনে দিয়েছি, ওর হাতে চুড়ি, তারপর কোমর বিছে, তারপরে গিয়ে পায়ের মল, বাজু, চুড়ি, মানে যা যা হয় আর কি একটা মানে বেবি বয়দের যেসব জিনিস পরানো যায় সেসবই। তো ওগুলো একদিন পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, আমি ওই বাড়িতে যাই তারপরে। তো দেখো পুচকুকে এখানটা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম আবার। তো দেখো আর এই দেখো তোমাদের কাছে থেকে একবার দেখাই। তো এই লকেটটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম পুচকু শোনার জন্য। তো দেখো পুচকুর বাবা ওকে আদর করছে, আর আমিও ছিলাম এখানটায়, বেশ মজা হয়েছে। আর দেখো সন্ধেবেলা আমরা বানিয়েছিলাম একটুখানি হচ্ছে ঘুগনি। তো আজকে কিন্তু ঘুগনিটা একদম শর্টকাট রেসিপিতে করেছি, মানে প্রেশার কুকারে। আমি কোনো দিন মানে ঘুগনিটা এত সহজে রান্না করি না। আজকে দেখো অনেকটা কিন্তু ঝোল ঝোল করেছি, পাতলা পাতলা। বেশিরভাগ সময় আমি এরকমটা করি না মোটেও। তো আজকে সবাই বলছে একটু ঝোল ঝোল খাবে, ওই জন্য আর কি। তো দেখো আলু আর এখানে মটর দিয়ে তো ঘুগনি বানানো হয়েছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা একটু কুচি করে নিয়েছিলাম, একটু বিট লবণ নিয়েছিলাম। আজকে প্রেশার কুকারে কী করেছি বলো তো, একবারে তেল দিয়ে তারপরে ওর মধ্যে ফোড়ন দিয়ে তো আলু আর মটরশুঁটিটা দিয়ে ওরকমভাবে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, মানে ফোড়নটা একবারে দিয়ে দিয়েছি। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। খুব যে মশলা ব্যবহার করেছি তা কিন্তু নয়, একদম সিম্পলে এত সুন্দরভাবে মানে যে খেতে হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো তোমরা একদিন ট্রাই করো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম, সন্ধ্যেবেলাটা ভীষণ মজা হয়েছিল। আর তারপরে খেয়ে নিয়েছিলাম লস্যি আমলের। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, চলো আবার নেক্সটে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।